হ্যালো গাইস, হাউ আর এভরিবডি। আজকে আমরা শিখব কিভাবে ব্লগারের ফ্রি থিম কাস্টমাইজ করা যায়। এই জন্য আমরা আমাদের গুগল ব্রাউজার ওপেন করি। আমরা আমাদের গুগল ব্রাউজারে লিখব blogger.com, তারপর ইন্টার বাটনে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের ব্লগারের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি ভিউ করব। নিচের দিকে ভিউ ব্লগ, এখানে ক্লিক করে দিলাম। আমাদের টেক্সট এবং আইকনগুলো কাস্টমাইজ করা হয়ে গিয়েছে। এখন আমরা ইমেজ কাস্টমাইজ করব। এই ইমেজটি আমরা চেঞ্জ করে দিব। ইমেজ চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্রি সাইট পাবো এবং ক্যানভা থেকেও আমরা এডি করতে পারি। আমরা আমাদের ব্রাউজারে লিখব ফ্রি ইমেজ সাইট। আমাদের সামনে বিভিন্ন ধরনের ইমেজ সাইটগুলো আসবে। এখানে দেখুন বিভিন্ন সাইটগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা পিক্সেল এই সাইটটি ওপেন করব। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ইমেজ ডাউনলোড করে নেব। আমাদের ক্যাটাগরি অনুযায়ী ইমেজ আমরা বের করে নিব। কম্পিউটার, শপ, ট্রাভেল। সার্চ বক্সে আমি কম্পিউটার লিখে দিলাম, তারপর ইন্টার বাটনে ক্লিক করে দিই। আমরা এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করি। ইমেজটির উপর ক্লিক করব, ডান দিকে উপরে কোনায়। এখান থেকে আমরা ইমেজের সাইজটি সিলেক্ট করে দেব। এরোতে ক্লিক করে দিই। আমরা এখান থেকে লার্জ এই সাইজটি সিলেক্ট করে দেব, লার্জ। তারপর নিচের দিকে ডাউনলোড, এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এর আগেও আমি একটি ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। আমরা আমাদের ব্যাকএন্ডে চলে আসলাম। আমরা আমাদের পিসিতে চলে যাব। আমরা ইমেজটি চেক দেব ডাউনলোড হয়েছে কিনা। এই ইমেজটি আমরা ডাউনলোড করেছি। আমাদের ডাউনলোড করা ইমেজটির লিঙ্ক কালেক্ট করতে হবে। আমরা ব্যাগে চলে যাই। ব্যাগে এখানে আমরা আরেকটি নতুন ট্যাব নিব থিমের জন্য। আমরা থিম অপশনে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে নতুন একটি ট্যাব নিলাম। আমাদের ইমেজের লিঙ্ক কালেক্ট করার জন্য আমরা নিউ পোস্ট এই অপশনে ক্লিক করে দেব। এখানে আমাদের ইমেজটি অ্যাড করে নেব। এর জন্য আমরা এখানে ক্লিক করলাম, আপলোড কম্পিউটার, ব্রাউজে ক্লিক করলাম। আমাদের আগের ডাউনলোড করা ইমেজটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপর আমরা ওপেনে ক্লিক করে দেব। আমাদের ইমেজটি এখানে এসে পড়েছে। এখান থেকে আমরা ইমেজটির সাইজ চেঞ্জ করে দেব অরিজিনাল। তারপর আমরা ইমেজের উপর মাউসের কার্সর থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আমরা আমাদের ইমেজের লিঙ্কটি পেয়ে যাব। নোটপ্যাডে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের ইমেজের লিঙ্ক। এখন আমরা দেখব আমাদের ব্যাকএন্ডে আমাদের ওয়েবসাইটের ইমেজটি কোথায় আছে। আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে খালি জায়গায় মাউসের কার্সর থেকে ক্লিক করব। তারপর আমরা কিবোর্ড থেকে চাপবো Ctrl+F, উপরে বাম দিকে কোনায়। এখানে আমাদের ইমেজটি খোলার জন্য আমরা লিখব .jpg। তাহলে আমাদের ইমেজের লিঙ্কটি
শো হবে, সেটা ইয়েলো মার্ক হয়ে যাবে। https, এটা হচ্ছে আমাদের ইমেজ। আমরা এখন আমাদের ইমেজের লিঙ্কটি কপি করলাম, এটা আমরা চেক দিব ইমেজটি লিঙ্ক ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এই লিঙ্কে এই ইমেজটি আছে। আমরা এখন এই লিঙ্কের উপর আমাদের নোটপ্যাডে পেস্ট করা আমাদের ডাউনলোড করা ইমেজের লিঙ্কটি বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ইমেজের লিঙ্ক। এটা আমরা এখান থেকে কপি করে আমরা এই ইমেজের লিঙ্কের উপর বসিয়ে দেব, পেস্ট করে দিলাম। ডান দিকে উপরে কোনায় সেভে ক্লিক করে দিলাম। আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, যেখানে গিয়ে আমরা আমাদের পেজটি রিফ্রেশ করে নেব। তাহলে দেখতে পাবো আমাদের ইমেজটি চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের ইমেজ কাস্টমাইজ করতে পারি। আশা করি আপনি সকলেই এই কাজগুলো করতে পারবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।